হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু বং ডেলিশ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমরা মিল্ক পাউডার দিয়ে প্যারা বানানো দেখাবো। এই প্যারা বানানো ভীষণ ইজি আর বেশি টাইম লাগে না বানাতে, খেতেও খুব ভালো হয়। তো চলো দেখা যাক আজকের মিল্ক পাউডার দিয়ে প্যারা বানাতে আমাদের কি লাগছে। মিল্ক পাউডার দিয়ে প্যারা বানাতে আমরা প্রথমে এখানে নিয়েছি স্কিমড মিল্ক পাউডার 300 গ্রাম। আমরা কিন্তু এখানে স্কিমড মিল্ক পাউডারই ইউজ করব। ডেয়ারি হোয়াইটনার যে মিল্ক পাউডার দিয়ে চা বানানো হয় সেই ডেয়ারি হোয়াইটনার কিন্তু এখানে একদমই ইউজ করা যাবে না। স্কিমড মিল্ক পাউডার দিয়েই শুধু বানাতে হবে। আমরা এখানে সাগার ব্র্যান্ডের স্কিমড মিল্ক পাউডার ইউজ করেছি। তোমরা অন্য যে কোনো ব্র্যান্ডের স্কিমড মিল্ক পাউডার ইউজ করতে পারো। নিয়ে নিচ্ছি চিনি 100 গ্রাম। এবার একটা কড়াইতে লো হিটে আমরা দিয়ে দিচ্ছি ঘি 2.5 টেবিল স্পুন। ঘি দিয়ে ঘিটা পুরো কিন্তু গলিয়ে নিতে হবে প্রথমে। আমাদের ঘি কিন্তু একদম গলে গেছে। এবার আমরা গ্যাস বন্ধ করে দেব। আমরা এখানে দিয়ে দিচ্ছি ফুল ফ্যাট মিল্ক 250 ml, যেটা আমরা বয়েল করে একদম রুম টেম্পারেচারে করে নিয়েছি। দুধ কিন্তু জাল দিয়ে ঠান্ডা হয়ে যাওয়ার পরেই কিন্তু ঘিতে আমরা দেব গ্যাস বন্ধ করা অবস্থাতেই। এরপর আমরা দিয়ে দিচ্ছি চিনি 100 গ্রাম, যেটা আবার গ্যাস অন না করেই কিন্তু দিতে হবে। চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি গ্যাস অন না করে স্কিমড মিল্ক পাউডার। অল্প অল্প করে দেবে আর মেশাতে থাকবে, পুরো স্কিমড মিল্ক পাউডার একসাথেই ঢেলে দেবে না। আবারও বলছি, ঘি যখন পুরো গলে যাবে গ্যাস বন্ধ করেই দুধ, চিনি আর স্কিমড মিল্ক পাউডারটা দেবে। যতক্ষণ না সব কিছু ভালোভাবে মিশে যাচ্ছে, একটুও যতক্ষণ না লাম্প থাকছে, ততক্ষণ কিন্তু ভালো করে নাড়িয়ে নাড়িয়ে মেশাতে হবে। আর এটা কিন্তু গ্যাস বন্ধ করেই করতে হবে। গ্যাস বন্ধ করেই কিন্তু তোমরা নাড়বে। দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু ভালোভাবে মিশে গেছে, একটুও লাম্প নেই। আর নাড়তে নাড়তে কিন্তু চলে যাবে না, এটা কিন্তু কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে। দেখতেই পাচ্ছ আমাদের এখন পুরো লাম্প চলে গেছে। এবার আমরা গ্যাস অন করে লো হিটে আবার নাড়তে থাকবো। প্যারার মিক্সচার অনেকটাই হয়ে এসছে, অনেকটা দেখো শুকিয়ে এসছে আমাদের প্যারার মিক্সচার। এই টাইমে নাড়তে একটু কষ্ট হবে কারণ মিক্সচারটা একটু ভারী হয়ে যায়, কিন্তু তাই বলে কিন্তু মিক্সচারটা ছেড়ে চলে যেও না, কড়াইতে ধরে গিয়ে কিন্তু পুড়ে যাবে। আস্তে আস্তে কন্টিনিউয়াসলি ভালো করে কিন্তু নাড়তে থেকো। প্যারার মিক্সচার কিন্তু এখন আরও অনেকটা হয়ে এসছে, প্রায় হয়ে এসছে বলতে পারো, কারণ কড়াইয়ের সাইড থেকে কিন্তু একদম উঠে এসছে। এবার আমরা দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো 1 টিস্পুন ফর ফ্লেভার। এলাচ গুঁড়ো দিয়ে ভালো করে পুরো মিক্সচারের সাথে মিশিয়ে নিতে হবে। আমাদের মিক্সচার কিন্তু এবার একদম রেডি হয়ে গেছে। দেখো কড়াইয়ের সাইডস থেকে কিন্তু উঠে আসছে। এবার এই গরম মিক্সচারের থেকে অল্প একটু হাতে নিয়ে একটু গোল করার চেষ্টা করবে। যদি গোল হয়ে যায় ভালোভাবে, যেরকম দেখতে পাচ্ছ, তাহলে বুঝবে যে তোমার মিক্সচার একদম রেডি। হাতে একটু ঘি নিয়ে করো, নাইলে কিন্তু খুব গরম লাগবে। আর সাবধানে করো, আঙুল যাতে পুড়ে না যায়। দেখতেই পেলে আমাদের একটা সুন্দর বল ফর্ম হয়ে গেল, তার মানে আমাদের মিক্সচার কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমরা গ্যাস বন্ধ করে দেবো। সঙ্গে সঙ্গে এই গরম মিক্সচার আমরা একটা প্লেটে ঢেলে নেব। প্লেটে একটু ছড়িয়ে নিয়ে আমরা এই মিক্সচারটা ঠান্ডা করে নেব। একেবারে ঠান্ডা করে নেব না, হাত দেওয়ার মতো যখন গরম থাকবে ঠিক সেরকম ঠান্ডা করে নিতে হবে। আমাদের মিক্সচার হাত দেওয়ার মতো এখন ঠান্ডা হয়ে গেছে। এবার একবার দুবার ঠেসে নেব।
দু হাতের তালুতে একটু ঘি মাখিয়ে নিয়ে মিক্সচার থেকে অল্প একটু ছোট্ট একটা পোর্শন কেটে নিয়ে দু হাতের তালুতে হালকা হাতে গোল করে নেব এইভাবে। আর মাঝখানে আস্তে করে থাম্ব দিয়ে একটু প্রেস করে দিলে আমাদের প্যারা একদম রেডি। আর এর ওপরে তোমরা একটু আমন্ডস, পেস্তা বা নিজেদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিয়ে গার্নিশ করতে পারো বা এরকমই খেতে পারো। এবার বাকি প্যারাগুলোও আমরা এইভাবে করে নেব। প্যারার মিক্সচার নামানোর পর যদি দেখো একটু বেশি শুকিয়ে গেছে, তাহলে তার মধ্যে কয়েক চামচ রুম টেম্পারেচারে রাখা দুধ দিয়ে ভালো করে মেখে নেবে। আমাদের মিল্ক পাউডারের প্যারা রেডি হয়ে গেছে। ভীষণ ভালো খেতে হয়েছে আর দেখতে দেখো কি সুন্দর লাগছে। তোমরা বাড়িতে অবশ্যই এটা ট্রাই করো, বানানো ভীষণ ইজি আর বেশি টাইমও কিন্তু লাগবে না। এই মিল্ক পাউডারের প্যারা বাড়িতে বানিয়ে সবাইকে খাইও, ভীষণ ভালো লাগবে সবার। আজকের রেসিপি আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে নিচে লাইক বাটনটা ক্লিক করে আমাকে কমেন্ট সেকশনে জানিও কেমন লাগলো। আর আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করো। আমি এভরি ওয়েডনেসডে তোমাদের জন্য নতুন নতুন রান্নার রেসিপিস নিয়ে আসবো। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করো, তাতে আমি নতুন ভিডিও যখনই আপলোড করব তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে। টিল দেন টেক কেয়ার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।